জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আসুন আমরা নিজেদেরকে নম্র করি আর প্রভুর কাছে বিনতি ভরে প্রার্থনা করি। তিনি দয়ালু কৃপাময় মহান-ঈশ্বর প্রভু আমাদের সেই সমস্ত প্রার্থনা শুনবেন, দেখবেন এবং উত্তরও দেবেন। তো আসুন আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে সেই বাক্য যাতে হৃদয়ে ধরতে পারি, সেই জন্য প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া কৃপা করুণা সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করছো প্রভু গো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা গো, এই যে সুন্দর মধুর বাক্য সকল তুমি আমাদেরকে পড়তে, আলোচনা করতে সাহায্য করছো প্রভু, এই বাক্য সকল যেন আমরা হৃদয় অন্তরে আত্মায় ধরতে পারি, যেন তোমার বাক্য সকল কার্যকারী পালন করে চলতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো। এখানে যত সন্তানরাই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, সকলকার বাক্যের জ্ঞান দাও প্রভু। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি জানো, তাদের মনে চাহিদা প্রয়োজন সকল জানো, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে রাখি, তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো। শয়তান দিয়াবলে যেন কোনো কার্য না হয় প্রভু, সমস্ত শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। আমার দেহ মন আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, যেন আমি বাক্য নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে বাক্য বলবে। আর সমস্ত আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা এই বাক্য সকল শুনে, বুঝে এবং হৃদয়ে ধারণ করব এবং কার্যকারী পালন করে চলবো পিতা। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনা আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদেরকে কি জানাচ্ছে। আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন যারা ভিডিও দেখে থাকেন, আপনারা জানেন যে আমরা গালাতীয় অধ্যায়টা পড়ছি, গালাতীয় পুস্তক পড়ছি। গালাতীয় আমরা 1, 2, 3, 4 অধ্যায় আমরা পড়ছি। আমরা গালাতীয় 4 অধ্যায়ের 1 থেকে 11 পদ পর্যন্ত আগে পড়েছিলাম, আর এবারে আমরা গালাতীয় 4 অধ্যায়ের 12 পদ থেকে আমরা পড়ব। এখানে প্রভু আমাদের কি জানাচ্ছে। আমরা যেমন গালাতীয় 4 অধ্যায়ের সেই আগে পড়েছি 1 থেকে 11 পর্যন্ত, সেখানে প্রভু বলছে যে তোমরা নানান রকম রক্ষর মালায়, নানান রকম সেই অকিঞ্চন রক্ষর মালায়, দুর্বলতায় তোমরা জীবনযাপন করছো। সেখানে যে স্বভাবত ঈশ্বর নয়, সেই সমস্ত মূর্তি তোমাদের সেই মনকে ভুলিয়ে পাপের দিকে আবার নিয়ে চলে যাচ্ছে। কারণ তোমরা খ্রিস্ট যিশুতে তোমরা শুচিধৌত হয়েছো, খ্রিস্ট যিশুতে তোমরা বিশ্বাসী হয়েছো, তোমরা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে ধার্মিকতা পেয়েছো। তাহলে তোমরা কেন সেই অকিঞ্চন মালা, তোমরা সেই কেন পুরনো রীতিনীতি ব্যবস্থায় ফিরে যাচ্ছ? তোমরা সেই নানান রকম বিশেষ বিশেষ দিন, বৎসর, মাস, ঋতু সকল তোমরা পালন করছো। কেন তোমাদের মধ্যে এই সমস্ত হচ্ছে? তাহলে তোমাদের কাছে কি আমরা বৃথাই পরিশ্রম করছি? বৃথাই কি প্রভুর বাক্য সকল বলছি? বৃথাই কি তোমাদের কাছে সুসমাচার সকল প্রচার করছি? সেই সমস্ত কথা সাধু পৌল গালাতীয় মণ্ডলীদেরকে বলছে। আর এখানে গালাতীয় 4 অধ্যায়ের 12 থেকে আরও আমাদেরকে জানাচ্ছে, উদাহরণ দিয়ে সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছে। কি বলছে? গালাতীয় 4 অধ্যায় 12 পদে বলছে, হে ভাতৃগণ, তোমাদিগকে এই বিনয় করিতেছি, তোমরা আমার মতো হও, কেননা আমিও তোমাদের মতো। আমেন। তাহলে সাধু পৌল বলছে যে তোমরা আমার মতো হও, আমিও তোমাদের মতন। তোমরা যেমন সুখ দুঃখ ভোগী মানুষ, তোমরা যেমন কষ্টে দুঃখে ব্যথা বেদনায় কেঁদে ওঠো, তোমরা যেমন খারাপ কঠিন পরিস্থিতিতে পড়লে দিশেহারা হয়ে যাও, খারাপ কঠিন পরিস্থিতিতে অন্যরকম ফিল করো, তেমন আমিও তোমাদের মতন সেই সুখ দুঃখ ভোগী মানুষ। তাহলে আমি যখন খ্রিস্ট যিশুকে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছি, খ্রিস্ট যিশুর চরণতলে আমার জীবনের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিয়েছি, তার সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলছি, আমি আর আমার ইচ্ছাতে চলি না, কিন্তু খ্রিস্ট যিশুর ইচ্ছাতে চলছি। তার সমস্ত জীবনকে আমার মধ্যে ধারণ করেছি। আমি আর জীবিত নই, খ্রিস্ট যিশু আমাতে জীবিত আছে। তাহলে তোমরাও আমার মতো হও, কারণ আমিও তোমাদের মতো
সেই সুখ দুঃখভোগী মানুষ। আমারও খিদে পায়, আমিও ঘুমাই, আমিও জীবনযাপন করি, কিন্তু খ্রিস্টের উপরে বিশ্বাস রেখে। তাই তোমরা আমার মতো হও। হালেলুইয়া। তো এই কথা এখানে সাধু পৌল বলছে। আর 13তে বলছে, তোমরা আমার কোনো অপকার করো নাই, আর তোমরা জানো আমি মাংসের কোনো দুর্বলতা হেতুই প্রথমবার তোমাদের নিকটে সুসমাচার প্রচার করিয়াছিলাম। আর আমার মাংসে তোমাদের যে পরীক্ষা হইয়াছিল তাহা তোমরা হেয়জ্ঞান করো নাই, ঘৃণাবোধও করো নাই, বরং ঈশ্বরের এক দূতের ন্যায়, খ্রিস্ট যিশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে। আমেন। তাহলে এইখানে সেই গালাতিয়া মণ্ডলীদেরকে বলছে যে দেখো, তোমরা আমার কিন্তু কোনো অপকার করনি, খারাপ করনি, মন্দ বলনি, তোমরা কিন্তু আমার সঙ্গে সাথে ছিলে। আমার যে মাংসের দুর্বলতায় আমি যে তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলাম সেগুলো কিন্তু তোমরা সুন্দররূপে গ্রহণ করেছো। যখন আমি, বারনবাস, তিমথিও এবং সেই মার্ক, আমরা সবাই যখন তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলাম তখন কিন্তু তোমরা সুন্দররূপে গ্রহণ করেছো। তোমাদের কাছে যখন ঈশ্বরের সেই পরাক্রম কার্য সাধন হয়েছিল তোমরা হেয়জ্ঞান করনি, ঘৃণা করনি, সমস্ত কিছু গ্রহণ করেছো। আর যে সমস্ত মানুষরা আমাদের তাড়না করেছিল, যাতনা দিয়েছিল, মারার জন্য সেই নানান রকম পরীক্ষায় ফেলেছিল, সেই সকলের তোমরা কিন্তু ভাগী হয়েছিলে। তোমরা কিন্তু আমাদের সেই ঈশ্বরের স্বর্গদূতের ন্যায় এবং খ্রিস্ট যিশুর ন্যায় কিন্তু আমাদেরকে গ্রহণ করেছিলে। কিন্তু এখন কেন তোমাদের মন শয়তান দিয়াবলের দিকে চলে যাচ্ছে? এখন কেন তোমরা সেই জগতের রীতিনীতি ব্যবস্থাতে চলে যাচ্ছ? তবে কেন তোমাদের মধ্যে এই সমস্ত সেই মন্দতা চলে আসছে? তোমাদের সেই আনন্দ কোথায়? এখানে 15তে বলছে, তবে তোমাদের সেই আনন্দ কোথায় গেল? কেননা আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিতেছি যে সাধ্য থাকিলে তোমরা আপন আপন চক্ষু উৎপাটন করিয়া আমাকে দিতে। আমেন। তাহলে এইখানে সেই বিশ্বাসী বর্গদের বলছে যারা প্রভুর বাক্য সকল গ্রহণ করেছিল, বিশ্বাস করেছিল, তাহলে তাদের এখন বিশ্বাস কোথায় গেল? যেখানে প্রভু তাদের জীবনে মহিমা করেছিল, প্রভুর সেই বাক্য সকল প্রচার করেছিল, সেইখানে সাধু পৌল বলছে তাহলে তোমাদের সেই ভালোবাসা, আনন্দ, তোমাদের সেই প্রেম, তোমাদের সেই বিশ্বাস কোথায় গেল? আমি তোমাদের হয়ে সাক্ষ্য দিয়েছি জগতের মাঝে যেই বিশ্বাসী বর্গ সন্তানরা এত বড় প্রভুতে বিশ্বাসে রেখেছে যে যদি হয় তাদের নিজেদের চোখে তুলে প্রভুর চরণতলে রাখবে, প্রভুর জন্য সমস্ত ব্যথা বেদনার সমস্যা, খারাপ কঠিন পরিস্থিতি সকল সহ্য করতে পারে। কিন্তু তোমাদের জন্য যে আমি সাক্ষ্য দিয়েছি, তোমাদের তো সেই বিশ্বাস দেখছি না, তোমাদের সেই আনন্দ দেখছি না। যখন তোমরা আগে করেছিলে যে আনন্দ, বিশ্বাস, প্রেম সেগুলো দেখিয়েছিলে, এখন তাহলে কোথায় গেল তোমাদের সেই সমস্ত আনন্দ, বিশ্বাস? আর 16তে বলছে, তবে তোমাদের কাছে সত্য বলাতে কি তোমাদের শত্রু হইয়াছি? তাহলে এখানে সাধু পৌল বলছে, আমি যে তোমাদের কাছে খ্রিস্ট যিশুর বিষয়ে সত্যকে জানিয়েছি, তোমাদের যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যবস্থাতে আর চলতে হবে না, ব্যবস্থা আমাদের পাপ করায়, কিন্তু খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা আমাদের ধার্মিকতা পাওয়া যায়। তোমাদের কাছে এই যে সত্য সকল জানাচ্ছি, এই সত্য বলাতে কি আমি তোমাদের শত্রু হয়ে গেলাম? আমি কি তোমাদের শত্রু হয়েছি? তোমরা কি বলতে চাইছো, কি বুঝতে চাইছো? এখানে সেই সাধু পৌল তাদের কাছে প্রশ্ন রাখছে। আজকে আমরাও জগতের মানুষদের কাছে শত্রু হয়ে দাঁড়াই, আমাদের প্রিয়জনদের কাছে শত্রু হয়ে দাঁড়াই। যখন আমরা পাপের পথে চলি না, সত্যের পথে চলি, সত্যের কথা সকল বলি, সত্যতায় জীবন যাপন করি, তখন তাদের কাছে আমরা যেন শত্রু হয়ে যাই, নিন্দার পাত্র হয়ে যাই, বাজে মন্দ কথা শুনি, নানান রকম ভাবে আমাদের তুচ্ছ করা হয়। কিন্তু আমরা তাদের মতো যদি সেই ব্যবস্থা, তাদের রীতিনীতি, তাদের সমস্ত কার্যকলাপ, পুরনো মনুষ্যত্ব জীবনে যদি আমরা জীবনযাপন করতাম তাহলে তাদের ভালো হতাম, তাদের সেই সমাদরের পাত্র হতাম। কিন্তু জগতের মাঝে এখন যখন আমরা খ্রিস্টেতে চলি, তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি এবং সম্পূর্ণ নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাসে জীবনযাপন করি, তাদের থেকে আলাদা রকম ভাব সকল দ্বারা আমরা জীবনযাপন করি, তখন তাদের কাছে আমরা শত্রু স্বরূপ হয়েছি। জগতের মানুষ আমাদের কত বাজে মন্দ কথা বলে, মারে, আঘাত করে, প্রভুর সমস্ত বাজে মন্দ
মন্দ কথা বলে, এমনি করে তাদের কাছে আমরা শত্রু হয়ে দাঁড়িয়েছি সত্যকে বলার কারণে। তো এই রকম জগতের মাঝে হবে, কিন্তু আমাদের কোনো রকম দুর্বল হলে চলবে না, কোনো রকম ভয় পেলে চলবে না, কোনো রকম শয়তান দিয়াবলের দিকে সেই পা বাড়ালে হবে না। সর্বদা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ সেই জগতের মানুষরা আমাদের অন্বেষণ করছে যাতে করে পাপের পথে ফেলতে পারে। সেই সমস্ত শয়তান দিয়াবল আমাদের খুঁজে বেড়াচ্ছে যাতে আমরা তার দিকে চলে যাই। এখানে গালাতীয় 4 অধ্যায় 17 পদে বলছে, তাহারা যে সযত্নে তোমাদের অন্বেষণ করিতেছে তাহা ভালোভাবে করে না, বরং তাহারা তোমাদিগকে বাহিরে রাখিতে চায়, যেন তোমরা সযত্নে তাহাদেরই অন্বেষণ করো। তাহলে এইখানে প্রভু বলছে কি, যে তোমাদের যে সমস্ত অন্বেষণকারী মানুষজন তোমাদের ভালোভাবে রাখার জন্য, ভালোভাবে থাকার জন্য খুঁজে বেড়াচ্ছে না, যাতে তোমরা সত্য থেকে সরে পড়ো, সযত্নে তোমাদের খুঁজে বেড়াচ্ছে যাতে তোমাদের পাপে ফেলতে চায়, মন্দতায় ফেলতে চায়, কারণ তোমরাও তাদের সেই অন্বেষণকারী হও, যাতে তারাও তোমাদের সঙ্গী হয়। তো এমনি করে একে অন্যের খুঁজে বেড়াচ্ছে যাতে সেই শয়তান দিয়াবল মন্দতায় ফেলে, পাপে ফেলে। যখন শয়তান দিয়াবল আমাদের খুঁজে বেড়ায়, আমাদের আচরণ ব্যবহার দেখে সেই ফাঁদে ফেলতে চায়, তখন আমরাও সেই সমস্ত মানুষদের খুঁজে বেড়াই যারা কিনা সেই আমাদের পাপে মন্দতায় জীবনযাপন করায়। তো এমনি করে একে অন্যের সঙ্গে বন্ধনে সেই শয়তান দিয়াবল বাঁধতে চায়। কিন্তু এইখানে সাধু পৌল বলছে যে তোমাদের সঙ্গে আমাদের যে অন্বেষণ বা ভালো সম্পর্ক সেটা যেন সযত্নে ঠিক থাকে, তোমরা যেন খ্রিস্টতে ঠিক থাকো, তাই তোমাদের সঙ্গে আমাদের সেই উপস্থিতি এবং ভালোবাসার বন্ধন। তোমরা তো আমার সন্তান। এখানে সেই সাধু পৌল বলছে 18তে কি বলছে, কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতি কালে নয়, কিন্তু সর্বদাই উত্তম বিষয়ে সযত্নে অন্বেষণ হওয়া ভালো। তোমরা তো আমার বৎস, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। হালেলুইয়া। তাহলে কত সুন্দর কথা সাধু পৌল আমাদেরকে জানাচ্ছে যে কেবল তোমাদের নিকটে আমার উপস্থিতি কালে নয়, কিন্তু সর্বদাই উত্তম রূপে তোমাদের সযত্নে অন্বেষণ করছি, যাতে তোমরা খ্রিস্টতে থাকো, খ্রিস্টকে বিশ্বাস করে জীবনে এগিয়ে চলো, সত্য রূপে জীবনযাপন করো, কোনো মন্দতায় শয়তান দিয়াবলের পথে যেন না চলো। সর্বদাই তোমাদের উত্তম রূপে আমরা অন্বেষণ করি সযত্নে, তোমরা যাতে খ্রিস্টকে জানো, বোঝো, বিশ্বাস করো। আর তোমরা তো আমার সন্তান, তোমরা তো আমার ছেলে, কারণ পুনরায় যেমন একটা মা সেই গর্ভে তার সন্তানকে রেখে 10 দিন 10 মাস গর্ভের ব্যথা যন্ত্রণা সকল সহ্য করে, তেমন করে আমি তোমাদের জন্য সমস্ত তাড়না, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা সকল ভোগ করছি, যাতে তোমরা সেই খ্রিস্ট যিশুর মূর্তিমান হওয়া পর্যন্ত তোমরা বিশ্বাসে স্থির থাকো, তোমরা খ্রিস্টেতে থাকো। এখানে বলছে কি দেখো, লাস্ট লাইনে 19-এর লাস্ট লাইনে বলছে, যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের জগতে যত ভাই বন্ধু প্রিয়জন আছে, তাদের মধ্যে যতদিন পর্যন্ত না খ্রিস্ট তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলছে, তাদের সামনে খ্রিস্ট যতদিন না মূর্তিমান হচ্ছে, তাদের কাছে কিন্তু আমাদের সন্তানের মতো সেই প্রসব বেদনা ভোগ করা সেই মায়ের মতো কিন্তু আমাদের বাক্য সকল তাদের কাছে বলতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে, খ্রিস্টের বাক্য সকল সুন্দর রূপে তাদেরকে জানাতে হবে। আজকের আমরা বিশ্বাসী সন্তানরা যদি খ্রিস্টতে এমনি করে একে অন্যের প্রতি বিশ্বাস, প্রেম, ধৈর্য রেখে, সহিষ্ণুতা রেখে জীবনযাপন করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের প্রচুর প্রচুর রূপে আশীর্বাদ করবে। আমরা যেন কোনো রকম হিংসা, ক্রোধ, মন্দতায় জীবনযাপন না করি। আর এখানে 20-তে কি বলছে, কিন্তু আমার ইচ্ছা এই যে এখানে তোমাদের নিকটে উপস্থিত হইয়া অন্য স্বরে কথা কহি, কেননা তোমাদের বিষয়ে ব্যাকুল হইতেছি। তাহলে সাধু পৌল এইখানে আরেকটি কথা জানাচ্ছে যে তোমাদের উপরে আমার একটু রাগ হচ্ছে, যে তোমরা কেন এমন মন্দতায় জীবনযাপন করছো। তোমাদের উপস্থিতিতে আমার মনে হয় আমি একটু অন্য স্বরে কথা বলি। অন্য স্বরে কথা মানে রাস
দিয়ে বা সেই কড়া সুরে কথা বলি, যাতে তোমরা পাপ থেকে, মন্দতা থেকে মন ফেরাও। খ্রিস্ট প্রভু তোমাদের যে অনুগ্রহ দান করেছে, ঈশ্বর পিতা যে তোমাদের দয়া কৃপা করুণা করেছে, সেগুলোতে তোমরা না বিশ্বাস করে মন্দতায় জীবনযাপন করছো। আমি এই পরিস্থিতিতে, এই উপস্থিতিতে তোমাদের কাছে অন্য সুরে যেন আমি একটু কথা বলি। আমার মন, হৃদয়, আত্মা ব্যাকুল হয়ে যাচ্ছে যে তোমাদের কাছে যে সুসমাচার বার্তা প্রচার করেছি, তোমাদের কাছে যে প্রভুর কথা সকল জানিয়েছি, তাতে তোমরা ফেরোনি। মন্দতার দিকে, শয়তান দিয়াবলের দিকে নিয়ে যাচ্ছ। আমার মন ব্যাকুল হয়ে যাচ্ছে। আমি তোমাদের যেন কড়া সুরে কথা বলি, অন্য সুরে কথা বলি, আমার মন বলছে, মন চাইছে। এখানে আরও সুন্দর রূপে আমাদেরকে সেই সাধু পৌল জানিয়ে দিচ্ছে ব্যাখ্যা দ্বারা, উদাহরণ দ্বারা, যে তোমরা যে ব্যবস্থায় জীবনযাপন করতে চাও, তোমাদের কাছে আমি কিছু উদাহরণ রাখছি, তোমরা তা শোনো, অর্থ সকলে বোঝার চেষ্টা করো। এখানে বলছে 21 বলছে, গালাতীয় 4 অধ্যায়ের 21 পদে বলছে কি, বলো দেখি, তোমরা তো ব্যবস্থার অধীন থাকিতে ইচ্ছা করিতেছ, তোমরা কি ব্যবস্থার কথা শুনো না? কারণ লেখা আছে, আব্রাহামের 2 পুত্র ছিল, একটি দাসীর পুত্র, একটি স্বাধীনার পুত্র। কিন্তু ওই দাসীর পুত্র মাংস অনুসারে, স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার গুণে জন্মিয়াছিল। এই সকল কথার রূপক অর্থ আছে, কারণ ওই 2 স্ত্রী 2 নিয়ম, একটি সিয়ন পর্বত হইতে উৎপন্ন ও দাসত্বের জন্য প্রসবকারিণী সে হাগার, আর এই হাগার আরব দেশস্থ সিয়ন পর্বত, এবং সে এখনকার জেরুসালেমের তুল্য, কেননা সে নিজ সন্তানগণের সহিত দাসত্বে রহিয়াছে, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। কেননা লেখা আছে, ওই বন্দে অপ্রত্যুষে আনন্দ করো, ওই প্রসব যন্ত্রণা রহিতে উচ্চধ্বনি করো ও হর্ষনাদ করো, কেননা সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক। তাহলে এইখানে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর রূপে সাধু পৌল ব্যাখ্যা করছে, উদাহরণ দিয়ে জানিয়ে দিচ্ছে। বলছে সেই গালাতীয় মণ্ডলীদের কাছে যে তোমরা তো ব্যবস্থার অধীনে জীবনযাপন করতে চাইছো, তোমরা ব্যবস্থাতে চলতে চাইছো, তাহলে তোমরা কি ব্যবস্থার কথা শোনোনি বা ব্যবস্থা কি জানো না? তোমরা শুনেছো নিশ্চয়ই যে আব্রাহামের 2টি পুত্র ছিল, আব্রাহামের 2টি স্ত্রী ছিল, একটি দাসীর পুত্র, একটি দাসী স্ত্রী, আর একটি স্বাধীনার পুত্র, একটি স্বাধীন স্ত্রী। তাহলে যে দাসীর পুত্র সে ছিল কি না, সে ছিল ব্যবস্থার অধীনে চলা, সে ছিল ঈশ্বরের সেই প্রতিজ্ঞার বাইরে, কিন্তু যে স্বাধীনার সন্তান ছিল সে কিন্তু প্রতিজ্ঞার গুণে জন্মে, সে ঈশ্বরের প্রতিজ্ঞাতে জন্মানো সেই স্বাধীনার সন্তান। আর যে সেই স্বাধীনার সন্তান, সে কিন্তু আমাদের কাছে সেই নতুন জেরুসালেম বা সেই স্বর্গস্থ জেরুসালেম, যা পিতা ঈশ্বর বলছে। এখানে বলছে কি, যে এই সকলের রূপক অর্থ আছে। সেই 2 স্ত্রী হলো 2 নিয়ম, একটি সেই দাসত্বের নিয়ম যা হলো ব্যবস্থা, আর একটি স্বাধীনার নিয়ম যা হলো খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে আমাদের স্বাধীন করা হয়েছে, আমাদের অনন্ত সেই বিশ্বাসে আমাদের ধার্মিক গণিত করা হয়েছে। একটি হলো কি, সিয়ন হইতে উৎপন্ন যে দাসত্বে প্রবাসকারিণী, সে হলো হাগার, আর আরেকটি হলো কে না, যে হলো নিয়ম সকলের মধ্যে খ্রিস্টের সেই আজ্ঞা শিক্ষা সকল প্রতিজ্ঞার মধ্যে, তা হলো সারা, যা আমাদের সেই নতুন জেরুসালেম বা নতুন স্বাধীনার ঊর্ধ্বস্থ স্বর্গস্থানের বিষয় সকল জানাচ্ছে। তাহলে এইখানে যে বিষয় সকল আমাদের কাছে উৎপন্ন করা হচ্ছে বা বলা হচ্ছে, যেটা আমাদের উদাহরণ দিচ্ছে, যে একটা হলো সেই দাসত্বের, একটা হলো স্বাধীনের জন্য। তাহলে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব না দাসত্বে জীবনযাপন করব? আমাদের কোনটাকে গ্রহণ করা উচিত, কোনটাকে আমাদের জীবনে কার্যকারী পালন করা উচিত, এখানে সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে।
আর এখানে 25-এ বলছে কি, আর এই হাগার আরব দেশস্থ সিয়ন পর্বতে এবং সে এখনকার জেরুসালেম তুল্য। তাহলে যে আরব দেশস্থ সিয়ন পর্বত যে এখনকার জেরুসালেম তুল্য, সে হলো সেই হাগার, মানে ব্যবস্থা। আমাদের যে জেরুসালেম এখন উৎপন্ন হয়েছে, যে কোনো রকম সেই দাসত্বে জীবনযাপন করছে, সেটা হলো আমাদের ব্যবস্থা। এখানে দুটো জেরুসালেমের কথা বলছে, একটা হলো কি না, সেই একটা স্বর্গস্থ জেরুসালেম, সেটা হলো স্বাধীন, আর একটা হলো দাসত্বের জেরুসালেম, যেটা এখনকার যা এখন দাসত্বে রয়েছে, সেটা হলো কি না মানুষের ব্যবস্থা। তারা রীতিনীতি বংশ পরম্পরায় কার্য পালন, তাদের সমস্ত পুরনো দিনের রীতিনীতি বংশ পরম্পরায় কার্যকে পালন দ্বারা সেটাকে এখনকার জেরুসালেমের তুল্য বলা হচ্ছে, যেহেতু তারা দাসত্বে জীবনযাপন করছে, শয়তানের দাসত্বে আছে। কিন্তু সধবার যে আমাদের যে স্বাধীনের জেরুসালেম, সেটা হলো ঊর্ধ্বস্থ, যা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে আমাদের অনন্ত জীবন। তাহলে এইখানে স্বাধীনতার জন্য আমাদের সমস্ত কিছু জানানো হচ্ছে, যেটা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে পাওয়া যায়। এখানে উদাহরণের তাৎপর্য এটাই বলতে চাইছে যে আব্রাহামের যেমন 2টি স্ত্রী ছিল, 2টি নিয়ম ছিল, 2টি সন্তান ছিল, 2টি সেই ব্যবস্থা ছিল, তেমন করে খ্রিস্ট যিশুর মধ্যে আমাদের 2টি এনেছে, একটা পুরনো দিনের, একটা নতুনের। একটা সেই যে আমাদের স্বাধীনের জন্য খ্রিস্ট যিশুর, আর একটা ব্যবস্থার হলো সেই মসির পুরনো ব্যবস্থা। তাহলে তোমরা কোনটাকে গ্রহণ করবে, কোনটাকে জীবনে কার্যকারী পালন করে চলবে, কারণ তোমাদের জন্য সেই সত্য, ন্যায়নিষ্ঠ এবং অনন্ত জীবনের পথ খোলা আছে, আর একটা পাপের মধ্যে দিয়ে অনন্ত নরকের পথ খোলা আছে। তোমরা কোনটা গ্রহণ করবে, এইখানে সমস্ত কিছু সেই গালাতীয় মণ্ডলীদের কাছে সমস্ত কিছু জানানো হচ্ছে। আর এইখানে 27-এ বলছে, কেননা লেখা আছে, ওই বন্দে অপ্রত্যুষে আনন্দ করো, ওই প্রসব যন্ত্রণা রহিতে উচ্চ ধ্বনি করো, হর্ষনাদ করো, কেননা সধবার সন্তান অপেক্ষা বরং অনাথার সন্তান অধিক। মানে এইখানে বলতে চাইছে যে আমরা যারা জগতের মাঝে পাপে অন্ধকারে পড়েছিলাম, আমরা অনাথ ছিলাম, কিন্তু সেই সধবার সন্তান যারা জেরুসালেমবাসী বা যারা জিহুদিবাসী ছিল, তারা কিন্তু অল্প ছিল, তারা প্রভুকে অল্প গ্রহণ করেছে, বিশ্বাস করেছে। কিন্তু আমরা যখন অনাথ ছিলাম, জগতে জাতির জাতি মানুষ ছিলাম, আমরা অধিক পরিমাণে খ্রিস্টকে বিশ্বাস করেছি, তার চরণতলে এসেছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তাই আমরা অধিক। তাই আমাদের আনন্দ করা উচিত, উচ্চধ্বনি করা উচিত, আমাদের সর্বদা সেই প্রভুর মহিমা গৌরব করা উচিত। এই কথা সকল পূর্বের কথা দ্বারা জানানো হচ্ছে। তাই বিশ্বাসী সন্তানরা কোনো মতে যেন আমরা দুর্বল না হই, কোনো মতে যেন আমরা ভেঙে না পড়ি। আমরা অনাথ ছিলাম, কিন্তু এখন আমরা হয়েছি কি না অ্যাডপশন, আমরা হয়েছি প্রভুর সেই দত্তক পুত্রতা। ঈশ্বর প্রভু আমাদের দত্তক নিয়েছে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে, খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে আমাদের কেনা হয়েছে, আমাদেরকে সেই পাপ থেকে, শয়তান দিয়াবল থেকে, এই জগৎ থেকে কিনে নেওয়া হয়েছে, যাতে আমরা স্বর্গরাজ্যে থাকতে পারি, অনন্ত জীবনে থাকতে পারি। তাই আমরা অ্যাডপশন হয়েছি, আমরা হয়েছি প্রভুর সেই সন্তান, যা তিনি আমাদেরকে খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে করেছেন। তাহলে আমরা কত গুরুত্বপূর্ণ, ঈশ্বর প্রভু আমাদেরকে তা করেছেন। আর এইখানে 28-এ বলছে, পরন্তু হে ভাতৃগণ, ইসাহাকের ন্যায় তোমরাও প্রতিজ্ঞার সন্তান। তাহলে আমরা যখন খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে ধার্মিক গণিত হয়েছি, তখন আমরা প্রতিজ্ঞার সন্তান, আমরা সেই মতো জীবনযাপন করছি। আর 29-এ বলছে, কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। কারণ যে সমস্ত মানুষেরা তখনকার দিনে যারা আত্মাতে জীবনযাপন করত, তাদের যেমন মারতো, আঘাত করতো, তাড়না করতো, বাজে মন্দ কথা বলতো, তেমন এখন যারা আমরা আত্মাতে চলি, খ্রিস্টকে বিশ্বাস করি এবং সত্যতে জীবনযাপন করছি, আমাদের জীবনেও তাড়না, বাধা বিপত্তি, সমস্যা সকল আসছে। সেই মাংসে চলা মানুষরা, ব্যবস্থায় চলা মানুষরা, পুরনো অন্ধকারে পতিত হওয়া মানুষরা, তারা কিন্তু সেই খ্রিস্ট বিশ্বাসীদের উপরে তাড়না করছে, বাজে মন্দ কথা বলছে, মারছে, আঘাত করছে। তাই আমাদের সর্বদা সাবধানে থাকতে হবে এবং খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে সুন্দররূপে জীবনে কার্যকারী করে চলতে হবে। কারণ তখন যেমন হতো এখনও তেমন হচ্ছে, শুধু সময় কাল পরিস্থিতি বদলেছে। আর 30-এ বলছে, তথাপি শাস্ত্রে কি বলে, ওই দাসীকে, ওই উহার পুত্রকে বাহিরে ফেলিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোনো ক্রমে স্বাধীনার পুত্রের
শহীদ দায়াধিকারী হইবে না। অতএব হে ভাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, কেননা আমরা স্বাধীনতার সন্তান। আমেন। তাহলে আমরা সেই সমস্ত পুরনো দিনের যে মানুষ ব্যবস্থা, রীতিনীতি, শাস্ত্র সকল কার্যকারী পালন করে চলে আসে, আমরা সেই সমস্ত নয়, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে আমরা পুত্রের দায়াধিকারী পেয়েছি, সমস্ত কিছুর অধিকারী হয়েছি, সমস্ত কিছু পাওয়ার যোগ্য হয়েছি, স্বর্গরাজ্যে থাকার অধিকার সকল পেয়েছি। আমরা আর দাসীর পুত্র নই, আমরা স্বাধীনার পুত্র, যা তিনি খ্রিস্ট যিশুতে আমাদেরকে করেছেন। কি বলছে? আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা কোনো মতে যেন দুর্বল না হই, আমরা যাতে কোনো মতে সেই খারাপ কঠিন পরিস্থিতির মধ্যে যেন বিশ্বাস না হারাই, যেন শয়তান দিয়াবলের দিকে না চলে যাই। জগতের মানুষরা আমাদের ভুলভাল মন্দ শিক্ষা দ্বারা জগতের ব্যবস্থা, জগতের রীতিনীতি, জগতের সমস্ত কার্যকলাপ, জগতের সমস্ত সেই দিন, বৎসর, মাস, সেই সমস্ত বিশেষ বিশেষ দিন সকল পালন কার্যকারিতার মধ্যে দিয়ে আমাদের ভোলাবে, আমাদের সেই মন্দতার দিকে নিয়ে যাবে, কিন্তু আমরা সেদিকে যাব না বা চলবো না। কারণ তখন যেমন আত্মাতে চলা মানুষদের তাড়না করতো, এখনও করছে। তাই আমরা যদি খ্রিস্টকে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাতেই স্থির থাকবো, সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন কার্যকারী করে চলবো। কারণ প্রভু আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে সেই সম্পূর্ণরূপে সেই কিনে নিয়েছে, তিনি তার অমূল্য রক্তে ধৌত সূচি করেছেন। আমরা খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরের কেনা সেই দত্তক পুত্র, আমরা প্রভুর হয়ে গেছি, আমরা দত্তক পুত্র সান হয়েছি। তাই আমরা যেন তার উপরে বিশ্বাস করে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, জগতের আর ব্যবস্থা নয়। এই শিক্ষা সকল জানানো হচ্ছে আমাদেরকে, যাতে আমরা এই সমস্ত কার্যকারী পালন করে চলতে পারি। তাই বিশ্বাসী সন্তানরা, আজকের এই যে বাক্য সকল আমাদেরকে দেয়া হলো, এগুলো আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা এই সমস্ত বাক্যকে সঠিক রূপে যদি কার্যকারী পালন করে চলি, তারপরে গিয়েই আমাদের জীবনে মহিমা কার্য হবে, যা ঈশ্বর প্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছে, জানাচ্ছে। আজকে বিশ্বাসী সন্তানরা অনেক রকমভাবে মন্দতায় জীবনযাপন করে, তারা ব্যবস্থা কার্য করে, তারা বংশ পরম্পরায় রীতিনীতি পালন করে, দেবদেবী মূর্তি পূজা, তারা নানান রকম পূজা আচ্ছা, বিশেষ বিশেষ দিন, বৎসর, মাস, কাল, ঋতু সকল পালন করে। তারা সেই নানান রকম বার, ব্রতক, প্রান্তি, তান্ত্রিক, ওঝা, নানান রকম দেবদেবীর কাছে চলে যায় ছোটে। কিন্তু যারা প্রকৃত রূপে খ্রিস্টকে বিশ্বাস করে, তার উপরে সমস্ত তাদের দেহ মন আত্মাকে সমর্পণ করবে, তার ধার্মিকতায় জীবনযাপন করবে, কোনো রকম শয়তান দিয়াবলের পথে নয়, কোনো রকম মন্দতায় নয়, কোনো রকম সেই জগতের মানুষের কথাতে নয়। তাহলে আমরা যদি সঠিক রূপে খ্রিস্টকে বিশ্বাস করি, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে তাতেই স্থির থাকবো। আজকে বিশ্বাসী সন্তানরা, আমরা যে আজকের এই বাক্য পড়লাম, আলোচনা করলাম, এই থেকে যদি আমাদের শিক্ষা হয়ে থাকে, এই থেকে যদি আমরা প্রভুর বাক্য সকল হৃদয়ে ধারণ করে থাকি, তাহলে প্রভুর কাছে আমরা বিনতি ভরে প্রার্থনা করি আর বলি যে, প্রভু, আমি যেমন শিক্ষা পেয়েছি, আমি যেমন তোমার সত্যতায় চলছি, জগতের আরও জাতির জাতি মানুষ যাতে সত্যতায় জীবনযাপন করে, তোমার এই সত্যকে জেনে বিশ্বাস করে চলতে পারে, তুমি তাদের বিশ্বাসী বানাও। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে তাদের জন্য প্রার্থনা করব, বলবো তারাও যেন সত্যকে জেনে বুঝে জীবনযাপন করে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এই যে বাক্য সকল পড়লাম, এই বাক্য সকল যাতে হৃদয়ে ধারণ করে কার্যকারী করে চলতে পারি, আমরা একটি ছোট্ট প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। প্রভু, তাদের জীবনে তুমি মহিমা কার্য করছো, তাদের জীবনে প্রত্যেকটি পথ সকল সরল, সহজ, সুন্দর করছো প্রভু গো। যারা এই তোমার এই বাক্য সকল দেখলো, পড়লো, শুনলো প্রভু, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু, এই বাক্য সকল শুনবে প্রভু, তাদের সমস্ত বাক্যের জ্ঞান দাও, যেন সবাই তোমার এই বাক্যকে হৃদয় অন্তর আত্মায় ধরে রাখতে পারে, কার্যকারী পালনকারী হতে পারে। প্রভু, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ সর্বদা আমাদের জন্য যথেষ্ট প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমরা অন্ধকারে কারাকুবে পড়েছিলাম, সেই সমস্ত অন্ধকারের দেবতা, সেই অন্ধকারের শয়তান দিয়াবল, অন্ধকারের সেই সমস্ত ব্যবস্থাতে জীবনযাপন করতাম। কিন্তু এখন আমরা তোমার উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পেয়েছি, তোমার উপরে বিশ্বাস করে আমরা ধার্মিকতা পেয়েছি, তুমি আমাদের কিনে নিয়েছো।
তুমি আমাদের সন্তান তুল্য করেছো প্রভু, তুমি আমাদের সেই সমস্ত দায়াধিকারী করেছো স্বর্গরাজ্যে থাকার জন্য, সমস্ত সেই দেওয়ার চেষ্টা করছো, কিন্তু আমরা সেই শয়তান দিয়াবলের পথে চলে যাচ্ছি। আমাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করো, জগতের জাতির জাতির মানুষের মন হৃদয় আত্মাকে পরিবর্তন করো, তোমার চরণতলে আনয়ন করতে সাহায্য করো। তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি পিতা, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা আমাদের জন্য যথেষ্ট প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে সমস্ত সন্তানদেরকে চলতে সাহায্য করো। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে, যারা তোমার কাছে এই বাক্য নিয়ে আলোচনা করেছে, একত্রিত হয়ে এই ভিডিও প্রার্থনা সকল দেখেছে, বাক্য সকল শুনেছে, তাদের ভরপুর আশীর্বাদ করো, তাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তাদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের সমস্যা সকল জানো, তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, তোমার চরণতলে আনয়ন করিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা। আমাদের মন হৃদয় আত্মাকে পবিত্র আত্মায় গড়ে নাও, তুমি আমাদেরকে তোমার যোগ্য সন্তান রূপে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। এই সারাদিনে ভার সকল তোমার হস্তে চরণতলে দিই পিতা। পরিবার, ফ্যামিলি জন, আত্মীয় স্বজন, গ্রামাঞ্চলের মানুষজন, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ, আমাদের চারপাশে মানুষজনদেরকে প্রভু সকলকে সুস্থ সুন্দর ভালো রেখেছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, যাদেরকে তুমি তোমার অমূল্য রক্তে সূচিধৌত করেছো, মনোনীত করেছো, তুমি জগৎ থেকে আলাদা করে তাদেরকে তোমার চরণতলে আসতে দিয়েছে পিতা। তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবলের কার্য সকল তুমি দূর করো, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বর্তাও প্রভু। তাদের যে সমস্ত টাকা পয়সা ধার দেনা লোন সমস্ত কিছু শোধ করতে সাহায্য করো। কত সন্তানরা বাজে খারাপ মন্দ পথে চলছে, ব্যভিচার পাপ নরহত্যা বেশ্যাগমন নানান রকম মন্দতায় জীবনযাপন করছে প্রভু। এই সমস্ত মন্দ জীবন থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো, তোমার প্রতি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে আনয়ন করো পিতা। ও প্রভু গো, তোমার অনুগ্রহতে সমগ্র জাতির জাতি মানুষকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমাদের জীবন অচল প্রভু গো। আমাদের মুখের কথায় আচরণ ব্যবহারে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো। আমরা যেন প্রতিবেশীকে আপনা মতো প্রেম করতে পারি প্রভু। তোমার বাক্য সকল যেন পৃথিবী কোনায় কোনায় পৌঁছে দিতে পারি, তোমার সুসমাচার বার্তা সকল যেন আমরা প্রচার করতে পারি। তুমি আমাদের মধ্যে দিয়ে জগতের মানুষের কাছে, জাতির জাতি মানুষের কাছে পৌঁছে যাও পিতা। আমাদের পরিবার, ফ্যামিলি জন, আত্মীয় স্বজন এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী তাদের পরিবারের সকল সদস্যকেও তুমি বিশ্বাসী বানাও প্রভু। দয়া কৃপা করুণা করো। জগতে যত গাড়ি চলছে, যানবাহন চলছে, সমস্তগুলোকে তুমি সুরক্ষিত প্রদান করো। তুমি সুন্দরভাবে যাতায়াত করতে সাহায্য করো সেই যানবাহনগুলোকে, যেন কোনো রকম দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, বিপদ দ্বারা যেন কোনো মানুষের প্রাণ না চলে যায় প্রভু। সমস্ত ড্রাইভারগুলোকে সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করো। গাড়ি পার্টসপত্র ইঞ্জিনগুলোকে সুরক্ষিত রাখো প্রভু। তুমি এই সমস্ত দুর্ঘটনা বিপদ থেকে রক্ষা করো পিতা। তোমার হস্তে চরণতলে দিই জগন্যবাসীকে, জগন্যবাসী সমস্তকে তুমি আশীর্বাদ করো। কেউ তোমায় জানুক ভালো না জানুক ভালো, সকলকার প্রতি তোমার দৃষ্টি আছে, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। সারাদিনের ভার সকল যেমন দিয়েছি, সেই সমস্ত সারাদিনে তুমি আশীর্বাদে অনুগ্রহে আমাদের জীবন সকল চালাও প্রভু। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা পূর্ণ হোক। প্রার্থনা চাই যিশু তোমার নামে, আমেন।